সিঙ্গাপুর না গিয়ে আপনারা ইউরোপে যাইতে পারেন। তো এটা খুব কঠিন কিছু না, এবং একটা কোর্স করে একটা বেসিক এক্সপিরিয়েন্স নিয়ে যদি আপনারা ইউরোপে যান, আসলে আপনাদের জন্য ভালো কিছু আছে ইউরোপে। আমি এখন একটা আইটি ফার্ম চালাই, আমার নিজের একটা আইটি ফার্ম। আমাদের বাংলাদেশ থেকে যারা ডেনমার্ক বা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যায়, সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে পড়াশোনা যাদের সবাই শেষ করে, বিকজ পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি এয়ারপোর্টে কোন দেশ থেকে আসলেন? ডেনমার্ক থেকে আসলাম, কোপেনহেগেন থেকে। ভেরি নাইস। তো ডেনমার্কে কতদিন যাবত আছেন? প্রায় 10.5 years। 10.5 years, লং টাইম অলমোস্ট। আচ্ছা, তো এই যে যাত্রাটা আপনি কীভাবে গিয়েছিলেন ডেনমার্কে? আমরা স্টুডেন্ট ভিসা পড়তে গেছিলাম। প্রথম আমি বাংলাদেশে এবি ব্যাংকে জব করতাম, দেন মনে হলো না, হায়ার স্টাডির জন্য পৃথিবী ঘোরা উচিত, এর জন্য মাস্টার্সের জন্য যাওয়া, তারপরে পরবর্তীতে ওয়ার্ক পারমিট, এবং ওইভাবেই ওয়ার্ক পারমিট এক্সটেন্ড করে ল্যাঙ্গুয়েজ শিখে রিকোয়ারমেন্ট ফিল আপ করে তারপর পার্মানেন্ট ভিসা। পিআর নিয়েছেন এবং অলমোস্ট এখানে সেটেল। স্টিল কি আপনি ওখানে একাই নাকি না, আমার বউ বাচ্চা থাকে, আমার মাও থাকে। মাশাআল্লাহ, আপনার মা সহ? জি, পুরো ফ্যামিলি আপনি এখানে। ভাবি কি বাংলাদেশি? জি, বাংলাদেশ। বিয়ে বাংলাদেশে করেছেন? হ্যাঁ, বাংলাদেশে। আর এখানে থাকা অবস্থা বাংলাদেশে এসে বিয়ে করেছিলেন? হ্যাঁ, তারপরে আমার বউ গিয়ে ওখানে ব্যাচেলার মাস্টার্স কমপ্লিট করছে। মাশাআল্লাহ, উনি ওখানে স্টাডি কমপ্লিট করেছেন। ইভেন আপনাদের কিডস আছে এখন, না? জি জি। ভেরি নাইস। আপনি তো অলমোস্ট সেটেল এখানে। তো প্রথমে স্টুডেন্ট ভিসা কি ডেনমার্কে অ্যাপ্লাই করেছিলেন না অন্য কোনো কান্ট্রিতে? ডেনমার্কে। ডেনমার্কে। সো স্টার্ট টু বটম আপনার ডেনমার্কে স্টার্টিং অ্যান্ড সেটেল অলমোস্ট, হ্যাঁ? তো কেমন লাগছে ডেনমার্কে? Denmark in one sense like পৃথিবীর one of the happiest country, one of the not actually second happiest country, অথবা ফার্স্টও হয়, কম্পিটিশন হয় ফিনল্যান্ড এবং ডেনমার্কের সাথে। এবং আর্নিংয়ের দিক দিয়েও লাইক হাইয়েস্ট পেড, ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড কান্ট্রি। তো এটার একটা এক্সাম্পল হিসেবে আপনার কাছ থেকে আমরা জানতে চাইছি, আপনি কি প্রফেশন আছেন এখানে? আমি এখন একটা আইটি ফার্ম চালাই, আমার নিজের একটা আইটি ফার্ম। ওয়াও, আপনি অলমোস্ট নিজের একটা আইটি ফার্ম সেটেল করেছেন। ওইখানে বিজনেস ওপেন করা খুব কঠিন কিছু না, সহজেই করা যায়। আর কিছু কিছু জিনিস আছে যেটা বাংলাদেশের সাথে, বাংলাদেশে থেকে আমাদের অফিসটা মূলত বাংলাদেশ থেকে সার্ভিসটা আমরা প্রোভাইড করি। ওইখানে আমাদের অফিস বিভিন্ন অর্ডার নেই। আচ্ছা, রিমোটলি কাজ হচ্ছে তাহলে, না? জি, ওইখানে দেখা যায় একটা ওয়েবসাইটের প্রাইস ডেনমার্কে যদি আমি একটা ডেনিশ কোম্পানি থেকে নেই, ভেরি বেসিক 5,000 ডেনিশ ক্রোনা, মানে বাংলাদেশের প্রায় 1 লক্ষ টাকা, যেটা আমাদের বানাইতে এখানে 4-5 হাজার টাকা খরচ হয়। সো এইটা একটা ফ্যাক্ট। আর আমাদের বাংলাদেশ থেকে যারা ডেনমার্ক বা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যায়, সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে পড়াশোনা যাদের সবাই শেষ করে, বিকজ পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রথমেই যাই, যে যাওয়ার পরে মাথায় পরের দিন থেকেই আমি দেখছি যারা যায় তাদের মাথায় কাজ করে যে টাকা ইনকাম করা। এখন আমি যখন বাংলাদেশে ব্যাচেলার করতেছি বা মাস্টার্স করতেছি, আমি তো তখন আর্নিং করতেছি না, আমার ফ্যামিলি থেকে সাপোর্ট নিচ্ছি। তো ওইখানে গিয়ে ফ্যামিলিকে সাপোর্ট না দিয়ে জাস্ট টিউশন ফিসটা যদি কেউ কাভার করে এবং ওই কালচারের সাথে অ্যাডপ্ট করতে পারে, আমি মনে করি সবচেয়ে বেস্ট। বিকজ আমি র্যান্ডমলি ঘুরে বেড়াই, পুরো ইউরোপটাই ঘুরে বেড়াই আমি। তো আমি দেখছি পর্তুগাল, ইতালি বা সব জায়গাতেই নিজের কোয়ালিটি ডেভেলপমেন্টের পিছনে আমরা সময় ব্যয় করি না। বা ইউরোপে যাই, ইউরোপের সংস্কৃতিকে রেসপেক্টও করি না। সংস্কৃতি বলতে আমি বুঝাই নাই যে মানে ওদের মতো নুডিটি বা ড্রিঙ্কস করা, ওদেরও অনেক ভালো কালচার আছে। ভালো বলতে 90% জিনিসই ভালো আছে। তো ওই জিনিসগুলো যদি আমরা অ্যাডপ্ট করতে পারি এবং ল্যাঙ্গুয়েজটা খুব দ্রুত শিখতে পারি, লোকাল ফ্রেন্ড বানাইতে পারি, তাহলে ইউরোপে সেটেল হওয়াটা খুব সহজ। এটা যাতে সবাই ফোকাস করে আর কি। ভেরি নাইস, খুব সুন্দর বলেছেন আপনি। আপনার এক্সপিরিয়েন্স থেকে এটা বলেছেন, এটা আমি মনে করি যে যারা ইউরোপ প্রত্যাশী, জি, প্রচুর লোক আছে এখন ইউরোপ ভিসা প্রত্যাশী, ম্যাক্সিমামই কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য চিন্তা করে। ওয়ার্ক পারমিটে যারা যেতে চান তাদের জন্য একটা রিকোয়েস্ট, যে সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে স্লোভেনিয়ার একটা কোম্পানিতে একটা মিটিং হয়েছিল, গেছিলাম অন্য কাজে। তখন তারা বলতেছিল তাদের লট অফ ওয়ার্কার্স প্রয়োজন। বাংলাদেশ থেকে একটা কোম্পানিতে তারা 20 জন ওয়ার্কার আনছে, তো তারা সবাই ফেক ওয়ার্কার্স। তো বাংলাদেশে যারা ওয়ার্ক পারমিটে যেতে চান, এই 26 সালে নতুন একটা আইন করছে। এই আইনের মাধ্যমে বাংলাদেশ এখন সেফেস্ট কান্ট্রি। সো আপনি চাইলে আর অ্যাসাইলাম মারতে পারবেন না। সো যেহেতু অ্যাসাইলাম মারতে পারবেন না, সুতরাং আপনার এখন বাংলাদেশ থেকে এখন এটা খুব সহজ। সিঙ্গাপুরে ঠিকই আমাদের বাংলাদেশের নরসিংদীর একটা বড় অংশ মানুষ ওয়েল্ডিংয়ের উপর পড়াশোনা করে তারপরে চাকরি করতেছে। তো ওই সিঙ্গাপুর না গিয়ে আপনারা ইউরোপে যাইতে পারেন। তো এটা খুব কঠিন কিছু না, এবং একটা কোর্স করে একটা বেসিক এক্সপিরিয়েন্স নিয়ে যদি আপনারা ইউরোপে যান, আসলে আপনাদের জন্য ভালো কিছু আছে ইউরোপে। বাহ, আশা করি যারা ইউরোপ ভিসা প্রত্যাশী তারা আপনার এই লেসনটা শুনবে। ধন্যবাদ আপনাকেও প্রবাসী টিভিতে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, শুভকামনা। কি নাম আপনার? সারোয়ার, গোলাম সারোয়ার। আপনার হোম টাউন কোথায়? আমার হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ। তো এখন সোজা বাড়ি চলে যাবেন, না?
যে আপনার যাত্রা শুভ হোক, সেফলি বাসায় পৌঁছান।